আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যারা পুলিশে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম। প্রশ্নগুলো তোমরা দেখলে তোমাদের যারা সামনে পরীক্ষা আছে সে সম্পর্কেও কিছু ধারণা পাবে। তো শুরু করছি আজকের বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে। তো প্রশ্ন প্রথমে আসবে তোমাদের রচনা লিখন। তো এই যে এই রচনাগুলো ধরো যে তোমাদের এবার পরীক্ষায় এসেছিল, তো তোমরা দেখে নাও। প্রথমে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ক্ষয়ে আছে ভিলেজ মার্কেট। তো 2 নম্বরে আছে বাগধারা লিখন, অর্থাৎ ক হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ, এটার বাগধারা হচ্ছে হঠাৎ বড় লোক। তারপরে ক্ষয় আছে অমাবস্যার চাঁদ, এটার সঠিক উত্তরটি হচ্ছে দুর্লভ বস্তু। গয়ে বলছে বিড়াল তপস্বী, এটার বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড সাধু। তারপর হচ্ছে ঘ মানিকজড়, মানিকজড়ের হচ্ছে বাগধারা হচ্ছে আহ অন্তরঙ্গ বন্ধু। ঠিক আছে। এরপর 3 নম্বরে এক কথায় প্রকাশ করুন। কয় আছে আকাশে উড়ে যায়, এটার সঠিক উত্তরটি হচ্ছে খেচর। ক্ষয় আছে অভিনয় করে যা, এক কথায় প্রকাশ হচ্ছে অভিনেতা। তারপরে আছে গয়ে আছে জলে ও স্থলে চরে যায়, এক কথায় হচ্ছে উভয়চর। তারপরে ঘয়ে আছে উপায় নেই যার, এটা হচ্ছে নিরুপায়, সঠিক উত্তরটি হচ্ছে নিরুপায়। এরপর চারে আছে গণিত অর্থাৎ অঙ্ক। কয়ে বলছে একটি কলার দাম 8.5 টাকা, অর্থাৎ 8.5 টাকা হলে 2 ডজন কলার দাম কত। তারপরে ক্ষয়ে আছে 7x+4 = 3x+12 হলে x এর মান কত। এই দুইটার সমাধান তোমাদের দেখাতে হলে অবশ্যই তোমাদের খাতা কলমে নিয়ে যেতে হবে। তো চলো খাতা কলমে দেখানো যাক। তো আমরা খাতায় চলে আসলাম। এখানে তো তোমরা দেখতেই পাইলা, পড়ে শোনালাম। তো হচ্ছে তোমাদের এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে এই যে এইটা খেয়াল করতে হবে। বলছে 2 ডজন, আমাদের বের করতে হবে এই 2 ডজন কলার দাম। তো 2 ডজন কলার দাম তো সরাসরি বের করা যায় না, তাহলে এই 2 ডজনকে আগে কতটি হয় সেটা তোমাদের বের করে নিতে হবে। তাহলে লিখতে হবে সমাধান, লিখতে হবে 1 ডজন সমান, তোমরা তো নিশ্চয়ই জানো 1 ডজন সমান 12টি। ঠিক আছে। তাহলে 1 ডজন যদি 12টি হয় তাহলে 2 ডজন কতটি? তাহলে নিশ্চয়ই বেশি হবে। তাহলে 2 দিয়ে 12 গুণ করলে হয় 24টি। এই হচ্ছে 24টি হচ্ছে 2 ডজন কলার দাম। তাহলে এখানে বলছে যে আহ, কলার দাম, একটি কলার দাম 8.5 টাকা। ঠিক আছে। তাহলে লিখো একটি কলার দাম যদি 8.5 টাকা হয় তাহলে এই 24টি কলার দাম কত। তাহলে লিখতে হবে 24টি কলার দাম। যদি একটা কলার দাম বেশি 8.5 টাকা হয় তাহলে 24টি কলার দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এটার সাথে 8.5 টাকার সাথে 24টি গুণ করে দাও। সরি, এটা হচ্ছে টাকা। তাহলে এইটা যদি গুণ করে দাও তাহলে হবে 204 টাকা। ঠিক আছে। এই 204 টাকা হচ্ছে 2 ডজন কলার দাম, এটাই সঠিক উত্তর। তো আবারও আরেকটা প্রশ্ন, এই যে অঙ্কতে চলে আসলাম। এটা তোমাদের করার নিয়ম কি জানো? এই যে দেওয়া আছে 7x+4 = 3x+12 হলে x এর মান বাই করতে হবে। তাহলে এটা করার জন্য তোমাকে এইটাকে ভালো করে সাজায় লিখতে হবে। তাহলে লিখো সমাধান সমান সমান 7x+4 = 3x+12। তাহলে এক্স এর মান বাই করতে হবে। তাহলে এক্স এর যদি মান বাই করতে হয় তাহলে এখানে লিখতে হবে 7x, আর এই যে এই 3x এই পারে আসলে হবে মাইনাস। ঠিক আছে। মানে এই এক্স গুলো এক পারে নিবা আর সংখ্যাগুলো আর এক পারে রাখবা। বুঝতে পারলা? তাহলে এই 12 আর এই যদি 4 এই পারে আসে তাহলে হচ্ছে প্লাস আছে, মাইনাস হবে। তো এই 7x এর সাথে 3x বাদ দিলে কত থাকে? 4x। আর এই 12 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে হয় 8। তাহলে x সমান এই 4 যদি এই পারে আসে তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে। তো এটা যদি কাটো তাহলে 2 হবে। অতএব x সমান 2। এটাই হচ্ছে উত্তর। তাহলে কয়ের উত্তর হচ্ছে 204 আর ক্ষয়ের উত্তর হচ্ছে 2।
তাহলে ৫ নম্বরে আছে হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ ক বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এটার সঠিক উত্তরটি হচ্ছে SI। আর খ লেবুতে কোন ভিটামিন থাকে? এটা হচ্ছে ভিটামিন সি থাকে। তারপরে ঘ বলছে প্রাকৃতিক লাঙ্গল কাকে বলে? প্রাকৃতিক লাঙ্গল হচ্ছে কেঁচোকে বলে, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে কেঁচো। ঘ বলছে সবচেয়ে বড় গ্রহের নাম কি? এটা হচ্ছে সঠিক উত্তরটি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড়। তারপরে নম্বর হচ্ছে পানির সংকেত কি? এটার সঠিক উত্তরটি হচ্ছে H2O। এরপর ৬ আছে ইংলিশ। ইংলিশ প্রথমে আছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটার সঠিক উত্তরটি হচ্ছে অ্যান, অর্থাৎ অ্যান বসালে এটার সঠিক উত্তরটি হয়ে যায়। এটা সকলেরই জানার কথা। তারপরে আছে দেয়ার আর ড্যাশ বুক অন দ্য টেবিল, এখানে কেউ কেউ আবার সঠিক উত্তরটি এ বসায়, কিন্তু এটা হবে সাম, অর্থাৎ দেয়ার আর সাম বুক অন দ্য টেবিলস, ঠিক আছে। এরপরে সি আছে শি ইজ ড্যাশ বর্ন ড্যাশ রিডিং দ্য বুক, এটার সঠিক উত্তরটি হচ্ছে টু, অর্থাৎ শি ইজ বর্ন টু রিডিং দ্য বুকস। ডি আছে শি উইল রেস্ট ইন ঢাকা ড্যাশ দিস টাইম টুমরো, এটার সঠিক উত্তরটি হচ্ছে বাই, অর্থাৎ শি ওয়াজ রেস্ট ইন ঢাকা বাই দিস টাইম টুমরো। ৬ নম্বরে হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থাকবে, এটা তোমাদের ইংলিশ করতে হবে। প্রথমে আছে সে স্কুলে যায়, এটা সঠিক উত্তরটি হচ্ছে হি গোস টু স্কুল। তারপরে বি আছে তারা ফুটবল খেলে, এটা সঠিক উত্তরটি হচ্ছে, অর্থাৎ ট্রান্সলেশন হচ্ছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এরপরে সে আছে সে কাজ করতেছিল, এটার ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ ওয়ার্কিং। তারপর ডি আছে তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও? তো আজকে তোমাদের জন্য এই পর্যন্ত ছিল। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা অবশ্যই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজটা পড়ো, ঠিক আছে। তো ডিফেন্সের দ্বারা ভালোবাসো। তোমাদের আমি একটা কথা বলি, মানে কথাটা তোমাদের জ্ঞানমূলক হিসেবে নিবা। তোমরা যারা ডিফেন্সকে ভালোবাসো, এটা তোমরা ৩ নম্বরে রাখো, তোমার জীবনের লক্ষ্য ৩ নম্বরে রাখো। ফার্স্ট লক্ষ্য তোমরা ডিফেন্সে রাখো না। কেন বলছি এই কথা? তুমি ভালো করে শোনো। তুমি যদি ডিফেন্সের ১ম লক্ষ্যকে রাখো তোমার জীবন হিসেবে, তাহলে তুমি নিশ্চয়ই তোমার লাইফকে তুমি শেষ করে দিবা। কেননা তুমি জানো যে বাংলাদেশে প্রতি ২০০০ জনে প্রায় ১ জনের ডিফেন্সে চাকরি হয়। তাহলে ভাবো এই যে ১৯৯৯ জন কোথায় যাবে? এরাও যদি ডিফেন্সের লক্ষ্য রাখে তাহলে তাদের লাইফকে শেষ করে দিছে। তাই তুমি তোমাদের জীবনের লক্ষ্য লেখাপড়া প্লাস সরকারি চাকরি, অন্য কোনো বড় চাকরি, সেটা তোমাদের লক্ষ্য স্থির রাখো, ঠিক আছে? আর ডিফেন্সের তোমরা ৩ নম্বরে রাখো। এটাই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমার কথা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি